একজন মুসলমান 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়বে না? হ্যাঁ, 16 বছরে 20 বছরে কোনোদিন মনে পড়লো না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কেমন ছিল? আমার নবীর যে লক্ষের চাইতে বেশি সাহাবী ছিল, ওনাদের চুল কেমন ছিল? ওনাদের কি মাথায় চুল ছিল না? কথা বলে না। নবীজির সাহাবাদের মাথায় চুল ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুল ছিল? সাহাবাদের পরবর্তী তাবিঈ আউলিয়া বুজুর্গদের মাথায় চুল ছিল? তো ওনারা কিভাবে রাখলেন? তুমি কি রাখলে? কারে দেখে দাড়ি কাটলা? কারে দেখে বিড়ি সিগারেট খাইল? কাকে অনুসরণ করতে গিয়ে নারী দেখো, ছবি দেখো? কারে দেখতে গিয়ে, কারে অনুসরণ করতে গিয়ে পেশাব করে একবারও পানি নাও না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না? হায় হায় বাপ, মুসলমান এমন হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মুমিনগণ কোনোভাবেই শয়তানের পথ ধরো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলছে আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে আমার বান্দা প্রকাশ্য এবং গোপন কোন অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার কাছেও যেও না। রাতেও নারী দেখো না, দিনেও না, একাকিতেও না, সবার সাথেও না, রাত গভীরেও না, দিনের আলোতেও না, চায়ের দোকানেও না, একাকি মোবাইলের মধ্যেও না। আমার জাহান্নামের এক এক সেকেন্ডের আযাব, হায় বান্দা তুমি সহ্য করতে পারবা না। হাসরের ময়দানের একদিনের কষ্ট তুমি সইতে পারবা না বান্দা। আল্লাহ বলছে কোরআনে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, আমার বান্দা তুমি যে নাফরমানি করছো, তুমি আমার হাসরের ময়দানের একদিন কেমনে সহ্য করবা, বাঁচবা? আল্লাহ বলে একদিনের দুঃখ কষ্টে কুলের বাচ্চাটা পর্যন্ত বুড়া হয়ে যাবে। বিলদান ওয়ালাদ, ছোট্ট মাসুম বাচ্চাও বুড়া হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলছে দুনিয়ার আগুন লাগলে যেখান দিয়া লাগে ওইখান দিয়া ধীরে ধীরে আগুন বাড়ে, চেষ্টা করলে আগুন নিভাইয়া দেওয়া যায়। হয়তো হাত পুড়ে গেছে, বাকিটা বাইচা গেছে, হয়তো পাও পুড়ে গেছে, বাকিটা বাইচা গেছে। আল্লাহ বলে জাহান্নামের আগুন যখন জ্বলবে তোমার শরীরে, প্রথম সেকেন্ডেই সারা দেহ এমনকি কলিজা সুদ্ধা 1 সেকেন্ডে জ্বালায় ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা সুদ্ধা জ্বালায় ফেলবে, কলিজা সুদ্ধা। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কতগুলো বাচ্চা বিমান দুর্ঘটনার দিন আগুনে পুড়ে গেছে, দেখছে মোবাইল পত্রিকা ছবি, জ্বলন্ত বাচ্চা, শরীরের খোসা খোসা চামড়া পড়তেছে, হাঁটতেছে, দুনিয়ার আগুনই। রিক্সা ড্রাইভার নিতেছে না, সিএনজিওয়ালা উঠায় না, মানে এটা বাচ্চাটা দেখে চিনাও যায় না। এটা কি? আপন মা সন্তান চিনে না, আপন মা চিনে নাই সন্তান, আপন বাপ চিনতে পারে নাই সন্তান। এই কয়দিন আগেই তো হয়েছে। দুনিয়া যদি এমন হয়, আখেরাত কেমন হবে বাপ? আখেরাত কেমন হবে? জাহান্নামের আগুন কেমন? কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, আল্লাহ বলে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন তো এটা সাগরের মতো, পানির মতো, অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যে সে ভাসতে থাকবে। এই ভাসতে ভাসতে পানির কিনারে মানুষ পুকুরে যেরকম সাঁতার কাইটা পাড়ে আসতে চায়, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামী আগুনের মধ্যে সাঁতার কাইটা কাইটা জাহান্নামের পাড়ে আসতে চাইবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, পাড়ে আইসা যখন উপরে উঠতে চাইবে, বের হতে চাইবে, উঈদু ফিহা, ফেরেশতা একটা লাথি দিয়া আবার আগের জায়গায় পাঠাবে। কোরআন শরীফের আয়াত বাপ, সরাসরি কোরআন আয়াত। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, রব্বুল আলামিন বলেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে জাহান্নামীর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, চামড়াগুলো পুড়ে যাবে, আবার তৎক্ষণাৎ নতুন চামড়া তৈরি হয়ে যাবে। এতভাবে কোরআনুল কারীমে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলছে আমার নাফরমান বান্দা ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন অগণিত মানুষ এবং জিন দিয়ে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জাহান্নামকে পূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ। অতএব গুনাহ ছাড়তে হবে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, লুণ্ঠন, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, নাচ, গান, নাটক, সিনেমা, মা বোনদের বেপর্দা, বেহায়াপনা, তোমরা কিশোর যুবকদের মোবাইলের এই আসক্তি, প্রিয় বাপ, প্রিয় ছেলে, পর্দার আড়ালের মা, ছাড়তেই হবে এটা, আমাকেও আপনাকেও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, হিম্মত দান। হাদিসে আছে, তোমরাও শুনছো, নবীজির জামানায় এক যুবক এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিনার অনুমতি দেন, আমি জিনা করতে চাই, ইদান লি বিজ জিনা। নবীজি তাকে 5টা প্রশ্ন করছে, যুবক কাছে আসো। নবীজি বলছে তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এই কাজটি করুক? সে বলছে না। বলছে তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। নবীজি বললেন
তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। নবীজি বলছেন তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক? নবীজি বলছেন না। স্ত্রীর কথা না, মাকে বলছেন। এরপরে নবীজি বলছে তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক? যুবক বলছেন না। নবীজি বলছে তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জিনা করুক? যুবক বলছেন লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাআকা। হে আল্লাহর নবী, না, আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার পরিবারের এই আপনজনদের সাথে কেউ জিনা করুক আমি এটা মেনে নিতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাল্লাযীনা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম লিআম্মাতিহিম লিখালাতিহিম লিউম্মাহাতিহিম লিআখাওয়াতিহিম। আল্লাহর নবী বলেন তাহলে যুবক শুনো, কোনো মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোনো মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না। চোখ নামাও, চোখ, নজর হেফাজত করো, নজর হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না। তোমার বড় মোবাইল দরকার, ব্যবহার করো, যেটা দরকার ওটার জন্য। তোমার মাদ্রাসার কাজ, তোমার স্কুলের পড়ালেখার কোনো কাজে, ব্যবসার কোনো কাজে, চাকরির কোনো কাজে, ঠিক আছে ভাই, যেটুকু দরকার ওইটুকু ব্যবহার করো। কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা মোবাইলটারে বুকের সাথে রাখা, জীবনের সাথে বেঁধে ফেলা, এটা তো ভাইয়া ভালো করবে না। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ ওয়াদা দিয়েছে এখানে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই যুবক শোনো, আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন, যেই যুবক নারী ছবি, অশ্লীল, জিনা, ব্যভিচার, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে, এই অসভ্য দুশ্চরিত্র লম্পট, আল্লাহ ওয়াদা দিছে নাফরমান, মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস। এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে খবিস, তোর বিবিও হবে খবিস। তুই তখন বুঝবি, তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবো না। তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবা অসৎ, 2 নাম্বার চরিত্রহীন, তখন বুঝবা বাবা। কোনো স্বামী যদি শুনে 12 বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের লগে আসক্ত, ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না। 1000 কোটি টাকাও তখন কিছু হয় না, তার জীবনটাই তখন জাহান্নামের টুকরা হয়ে যায়। 400 কোটি টাকার মালিক বেটা, 400 কোটি টাকার মালিক, এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি। পরিবারের কষ্ট, পরিবারের অশান্তি, বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে। সকালবেলা আমার অফিসের হাসি দেখলে, আমার 1,20,00,000 টাকা দামের 4টা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে, ড্রাইভার 4 জন আলাদা। আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি। প্রতিটা গাড়ির ন্যূনতম দাম 1,20,00,000 টাকার উপরে, আলিশান বাড়ি। কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী, কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে। শত শত রাত আমি কোনোদিন 1 ফোঁটা ঘুমাইতে পারি না। আমার যুবক ভাই কষ্ট পাইবা, মরলে তো কষ্ট পাই ভাই, দুনিয়া তো কষ্ট পাই, দুকে দুকে মরে যাবে, দুকে দুকে। একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই, নারী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে, একদিন বুঝবা যৌবনের কত দাম, শরীর স্বাস্থ্যের কত দাম, একদিন বুঝবা। যখন আল্লাহ বুঝো ইয়াহফাজু ফুরুজাহুম, আমার বান্দা লজ্জাস্থান হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো। তুমি মোমেন, তুমি জিনা করো না, তুমি ব্যভিচার করো না, তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হঠাৎ কোনো নারীর প্রতি আমার নজর পড়ে যায় আমি কি করব? নবী বলেন ইসরিফ বাসারাকা, সাথে সাথে চোখ ফিরিয়ে নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ বলছে বান্দা, ইয়াসনাউন অর্থ হলো যত কৌশলে, যত গোপনে, যত একাকিত্বে, যত বুদ্ধি খাটাইয়া, যত সালাকি কইরা, তুমি যতভাবেই তুমি গোপন গুনাহ করো না কেন, রাতে অন্ধকারে লাইট নিবাইয়া, সিটকারি লাগাইয়া, দরজা বন্ধ কইরা, রাতের 2টা ইয়ারফোন লাগাইয়া, শব্দ ছাড়া তুমি যত বুদ্ধি খাটাইয়াই নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, হারাম সম্পর্ক করো, খোদার কসম আল্লাহ বলে আমি খবর রাখি, আমি জানি, আমি জানি, আমি দেখি, আমি শুনি, আমি বুঝি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ গুনাহ ছাড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা একটা গুনাহ ছেড়ে দেওয়া উচিত। একটা দিনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নামাজকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, ছেলেকে দিন শিখতে দেন, মেয়েকে দিন শিখতে দেন। এতটুকু তো কমপক্ষে হবে, আখলাক শিখবে, হালাল হারাম শিখবে, আখিরাতের কিছুটা হলো ভয় আসবে, একদিন হয়তো গুনাহ ছেড়ে দিয়ে নেককার হয়ে যাবে। এলেম কখনো ঠকায় না, কোরআন সুন্নাহর এলেম মানুষকে কখনোই ঠকায় না। শয়তানের ওয়াসওয়াসায় যদি কখনো এলেমওয়ালারও কোরআন সুন্নাহর এলেম আছে, কিন্তু তার দ্বারাও যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহর দয়ায় আজ নয় কাল
কোরআন সুন্নাহর এই ইলমের আলো তার ধীরে ধীরে অচিরেই একদিন গুনাহ থেকে ফিরায় দেয়। আমি তো প্রায়ই বলি বেটা, তুমি যদি বিবেক থাকে, একটা ছেলে মনে রাখো বাবা, তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা খেউ খেউ কইরা ওই জায়গা থেকে সরে যায়, কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গা থেকে, আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢুকে নামাজ আদায় করতে। তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে, চলে যাও অন্যদিকে, আর ইমানদার ঢুকে মসজিদে, তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না ওই ঘেউ ঘেউ করি না কুত্তার মতো, তুমি মিলাই দেখো। যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো, তো ভাইবা দেখো তুমি এটা কি করছো, তুমি কি করছো, তুমি দেখো। এই জন্য মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা ছবি উড়াইও, সেলফি তুললো একসাথে, দুজনে একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা 2 জানুয়ারকে কেমন লাগতেছে, আমাদের 2 জানুয়ারের একই আচরণ, আমরা 2 জানুয়ারি পেশাব করে পানি নেই না, এবং আমরা 2 জানুয়ারি মালিককে সেজদা করি না। তুমি হুজুরের লগে ছবি উড়াবা কিতা? হুজুর তোমার মতো বেনামাজি, তো হুজুরের লগে তুমি ছবি উড়ালে কি লাভ? তুমি উড়াবা জানুয়ারের সাথে, তুমি না বেনামাজি।